আদালতের রায় অনুযায়ী লাজুর সশ্রম কারাদণ্ড হলো। লাজু জেলে ঢুকে গেল। আর আজকে লাজুর জেল হলো একমাত্র অনুভবের কথার জন্য। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজুর কেসটা কোর্টে উঠলে সেখানে অনুভব, লাজু সবাই থাকে। অনুভবকে উকিল জিজ্ঞেস করতে থাকে, আপনার স্ত্রী বনলতা যেগুলো বলছে যে লাজু আপনাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল, লাজু আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার বাড়ি চলে গেছিল আপনার পিছনে, সবটাই তাহলে ঠিক, তাই তো অনুভব বাবু? অনুভব তখন বনলতার দিকে তাকালে বনলতা চোখের ইশারা করে হ্যাঁ বলতে বলে। তখন অনুভব বলে, হ্যাঁ, হয়তো সবটাই ঠিক বলেছে আমার স্ত্রী বনলতা। অনুভব মুখে বলল ঠিক, কিন্তু অনুভবের মন বলছিল অন্য কথা। এরকম একটা কথা শুনে লাজবন্তী তো পুরো অবাক হয়ে যায়। লাজবন্তীর চোখে জল চলে আসে। লাজু ভাবতে থাকে, খিটখিলটা আমাকে একদম ভুলে গেল, আমাকে এক ফোঁটাও বিশ্বাস করে না। আমি নাকি ওকে মারতে গুন্ডা পাঠিয়েছি, এটা খিটখিলটা বিশ্বাস করে নিল কি করে? আর এই কথা ভাবতেই লাজুর যেন চোখ ফেটে জল আসছিল। কিন্তু লাজুর কিচ্ছু করার ছিল না, কারণ অনুভবের তখনও লাজুকে পুরোটা মনে পড়েনি। কিন্তু অনুভবের কোথাও গিয়ে মনে হচ্ছিল যে লাজবন্তী হয়তো মিথ্যে কথা বলছে না, হয়তো বনলতাই মিথ্যে কথা বলছে, বনলতার কথা ঠিক নয়। কিন্তু অনুভবের যেহেতু সমস্ত স্মৃতি এখনো মনে পড়েনি, তাই সে কনফার্মলি বনলতাকে অস্বীকারও করতে পারছে না। আর ওদিকে অনুভবের কথা মতো লাজুর সশ্রম কারাদণ্ড হলো, লাজুকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, লাজুর জেল হলো। এটা আবার অনুভবের জন্য, ভাবা যায়? জানি না গল্পের মোড় এবার কোন দিকে যাবে। হয়তো লাজুর জেল হওয়াটা একদিক থেকে ভালোই হয়েছে, অনুভব হয়তো লাজুকে নিয়ে ভাববে, আর লাজুর পুরানো কথাগুলো সমস্ত মনে পড়ে যাবে অনুভবের, যে সে লাজুকে কতটা ভালোবাসতো, কতটা বিশ্বাস করতো। আমার তো এটাই মনে হচ্ছে। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।